all my viewers and subscribers, দেখুন সিম্পলিফিকেশনের এই অঙ্কগুলো সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। একবার দেখে নিন অঙ্কগুলো, তারপর আমি নিচের থেকে করাচ্ছি, ভালো করে দেখে নিন। এরকম অঙ্ক পরীক্ষায় দিয়ে থাকে এবং বিভিন্ন পরীক্ষায় দেওয়ার অঙ্ক এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে নিচে, আপনারা দেখে রাখুন। একসঙ্গে অনেকগুলো অঙ্ক আছে, আমি একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি এবং টেকনিক্যালি, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্সদের বলছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখুন এইগুলাই পরীক্ষা আসে, পরীক্ষায় যদি চান্স পেতে হয় এগুলা করতেই হবে, অলসতা করলে হবে না, এগুলা প্র্যাকটিস করতে হবে। সেই জন্য আমি এটা অনেকক্ষণ রেখেছি, লাস্টে গিয়ে আপনারা এগুলা প্র্যাকটিস করবেন। আমার হিন্টসও অনেক ক্ষেত্রে হিন্টসও দেওয়া আছে, তবুও আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন নিচের দিক থেকে দেখুন, নিচের দিক থেকে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন কি লেখা আছে, লেখা আছে দ্য ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট মানে এককের অঙ্ক। কি অঙ্ক? এককের অঙ্ক। দ্য ইউনিট ডিজিট ইন দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট 100 প্রাইম নাম্বারস, মানে মৌলিক সংখ্যা। প্রথম থেকে যে মৌলিক সংখ্যা 100টা, কিন্তু একটা নয়, এই যে এতগুলো 100টা প্রাইম নাম্বারের প্রোডাক্ট মানে গুণ করলে তার ইউনিট ডিজিট কত হবে। ইউনিট ডিজিট মানে এককের অঙ্ক, শুধু এককের অঙ্কটা চাচ্ছে কিন্তু। তাহলে এটা টেকনিক্যালি একটা অঙ্ক। দেখুন তাহলে আমি এখানে দেখিয়েছি যে 100টা, আমার 100টা লেখার দরকার নেই, আমি দেখুন এই কটা লিখলে হবে। এইগুলোকে পরপর কনজিকিউটিভ প্রাইম নাম্বার বলে। তাহলে 2, 3, 5, 7, তারপরে এই করে 100টা আছে, আমার এগুলো দেখার দরকারই নেই। আমি শুধু এইখানে দেখুন একটা গুণ আছে কিনা, 2 আর 5, এই গুণটা শুধু লক্ষ্য করুন। তাহলে 5 দুগুণে 10, তাহলে একটা, এই যে 5 দুগুণে 10 আমি দেখিয়েছি, তাহলে একটা 10 হবে কিনা। একটা 10 হলে বাকিগুলো 3, 7 এই দুটো এক জায়গায় করে ফেলেছি। হ্যাঁ, 5 দুগুণে 10 আর 3, 7, তারপরে কত, 7-এর পর মৌলিক সংখ্যা কত, 11, 13, এগুলো সব আমার বাকিগুলো দেখার দরকার নেই। 100টা আছে, থাক, যত থাকে থাক। আমার এখানে যদি 10 হয়, বাকিগুলো যাই থাকুক না কেন, সেটাকে 10 দিয়ে গুণ করলে কি এককের অঙ্ক জিরোটাই হয় না। দেখুন যতই থাকুক না কেন, আমি এই যে 10-এর 0 দিয়ে গুণ করলে এই যে এককের অঙ্ক, আমি এদিকের গুলো লিখে নিই, তাহলে এককের অঙ্ক কিন্তু জিরোই থাকে। তাহলে জিরো উত্তর হবে না, এই যে জিরো উত্তর। দেখুন টেকনিক্যালি কিভাবে করা হলো। আর এত গুণ করে পারবেন নাকি? এত গুণ করে অসম্ভব। তাহলে টেকনিক্যালি জিনিসটা শুধু শিখে নিন, ঠিক আছে? তাহলে এটা মুছে দিচ্ছি আমি। হ্যাঁ, এটা দেখুন মুছে দিলাম। তারপর এটা দেখুন কি আছে, কি আছে এখানে বলছে দ্য ইউনিট ডিজিট, আবার ওই এককের অঙ্ক, মানে এককের অঙ্ক এদিকে যাই থাক, এই এককের অঙ্কটা কত আছে এখানে, 2 আছে না 5 আছে, হ্যাঁ এইটা চাইছে খালি এককের অঙ্কটা। তাহলে এই যে এককের অঙ্কটা চাইছে, তাহলে এখানে দেখুন এই অঙ্কটা হামেশাই দিয়ে থাকে, এই ধরনের অঙ্ক। তা এই ধরনের অঙ্কে কি হয় সাধারণত আপনারা খেয়াল করবেন, এইখানে যদি 1 থাকে, এককের অঙ্ক যদি 1 থাকে, এখানে হাজারও থাক না কেন, তার পাওয়ার যতই থাকুক না কেন, ইউনিট ডিজিট কিন্তু একই আসে। 1-এর থেকে 1 আসে, আর ইউনিট ডিজিট 5-এর এখানে পাওয়ার যাই থাকুক না কেন, এই 5-এর ক্ষেত্রেও 5 আসে। তাহলে 1, 5 আর 6-এর ক্ষেত্রেও 1 আসে। এরকম ইউনিট ডিজিটের 6, এখানে হাজারও থাকুক না কেন পাওয়ার, ইউনিট ডিজিট সময় 6 হবে। তাহলে এগুলার হবেই, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কি হবে? তাহলে এখানে দেখুন, এখানে কত আছে, ইউনিট ডিজিট 7 আছে না, আর পাওয়ার আছে 153। যাই থাকুক না কেন, এর নিয়মটা হচ্ছে এই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করবেন। তা পাওয়ারকে 4 দিয়ে ভাগ মানে 153কে 4 দিয়ে ভাগ করার দরকার নেই, শুধু লাস্টের 4টে, এই লাস্টের 2টো 4 দিয়ে ভাগ করবেন। দিয়ে দেখেন কি হয়, যদি মিলে যায় তাহলে 7 হবে।
বা মিলে গেলে কত হবে, এখানে 53কে 4 দিয়ে ভাগ করলে কত হয় দেখুন, 4 একে একবার দেন, আমি শুধু লাস্টের দুটো ডিজিট, এখানে হাজারো পাওয়ার দেওয়া থাকতে পারতো, আমি লাস্টের দুটো 4 দিয়ে করলেই হবে। তাহলে এই 53কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 একে 4, হাতে আছে 1, 13 8 3 আসলো, তাহলে 13, 4 দিয়ে ভাগ করছে, তাহলে 3 4 12, তাহলে 1 অবশিষ্ট থাকে, মানে 7-এর পাওয়ারে শুধু 1 লিখবো, এই যে আমার দেওয়া আছে, হ্যাঁ এই যে দেওয়া আছে এখানে 7-এর পাওয়ার 1, এটা হয়ে গেল। আর এখানে ইউনিট ডিজিট 1 আছে, তাহলে এখানে কি বললাম, ইউনিট ডিজিটের 1-এর পাওয়ার যতই থাকুক না কেন, মানে টু দা পাওয়ার, সেটা একই হয়। তাহলে এটার কি হবে, এই যে 72 আছে এটা দেখবোই না, এই যে 1 আছে বলে একই হবে। তাহলে এই দুটো গুণ করলে কত হয়, এই যে এখানে আমার দেখানো আছে 7-এর 1 মানে 7ই, আর 1কে গুণ করলে 7, তাহলে পাওয়ার আমার এদিকে যাই থাকুক না কেন, এদিকে তো আমার দেখার দরকার নেই, ইউনিট ডিজিটটা 7ই হলো। তাহলে এখানে উত্তর কত হবে, এই যে 7। কি বোঝা গেছে কিনা? এটা আরো বড় দেয়া থাকতে পারে, যাই দেয়া থাকুক, টেকনিক হয়েছে এই, যেটার দরকার হবে সেটা করব। যেমন এখানে 1 আছে, এটা করার দরকার নেই, পাওয়ার যতই থাকুক, এই যে 1-এর পাওয়ার যতই থাকুক একই হবে। এইখানে যদি যতই থাকুক, ইউনিট ডিজিট যদি 5 থাকে, তার মানে পাওয়ার যাই থাকবে সেটা 5ই হবে। 6-এর পাওয়ার কত যতই থাকুক 6ই হবে, এগুলোর ক্ষেত্রে দেখার দরকার নেই, সেইটাই হবে। বাকিগুলোর ক্ষেত্রে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে দেখবেন, ঠিক আছে, 4 দিয়ে ভাগ করে দেখবেন। তবে একটা জিনিস, এখানে যদি এই যে 53কে 4 দিয়ে ভাগ করলাম, 1 অবশিষ্ট থাকলো না, আচ্ছা এখানে যদি মিলে যেত তাহলে কি হতো, তাহলে তার পাওয়ার হতো কত, 7-এর, এটাও বলে দিই 0 হতো। এই 7-এর 0 মানে কিন্তু 1, এই যে এইটা হতো না, কোনো সংখ্যার পাওয়ার যদি 0 থাকে, সে 7 হোক, 1000 হোক, 14,000 হোক, পাওয়ার 0 থাকলে সেটা মানে 1 হতো। তাহলে এখানে কিন্তু 1 আর 1 হতো, তার মানে ইউনিট ডিজিট 1 হতো কিন্তু, ঠিক আছে। এটা যদি মিলে যেত, এই যে দুটো সংখ্যা যদি 4 দিয়ে মিলে যেত। আর যদি অবশিষ্ট থাকে, যেমন এখানে অবশিষ্ট কত আছে, এখানে অবশিষ্ট আছে 1, সেই জন্য 7-এর মাথায় 1 লিখেছি, মানে 7-একে 7। যদি থাকতো 2, যদি থাকতো 2, এই যে 2 অবশিষ্ট থাকতো, এইটাকে 4 দিয়ে ভাগ করে 4 অবশিষ্ট থাকবে না, কিন্তু 2 অবশিষ্ট থাকতো, তাহলে 7-এর পাওয়ার 2 দিতাম, তার মানে 7 7 49, এই যে ইউনিট ডিজিটটা 9 নিতাম, তখন এই 9 গুণ 1 হতো, তার মানে এটা আমার 9 হতো, কি হতো না? তাহলে এটা সম্পূর্ণ শেখা গেল কিনা, দেখা যাক আর অঙ্ক আছে কিনা। তাহলে এটা ভালো মতো শেখা গেল। এটা ভালো অঙ্ক, অনেক পরীক্ষায় দিয়েছে এই অঙ্কটা, এটা অনেক পরীক্ষায় দিয়েছে। দেখুন যেগুলো দিয়েছে সেইগুলো দিয়েছি, প্র্যাকটিস করবেন, দেখবেন পরীক্ষা দিয়ে যাবেন, দেখবেন হ্যাঁ যে আমি জানি এইগুলাই এসছে। তারপর দেখুন দ্য নাম্বার অফ ডিজিট, কতগুলা ডিজিট হয়, যেমন 2 3 4 5, এখানে ডিজিট করা 1 2 3 4, এরকম কতগুলা ডিজিট হয় তাই চাইছে এখানে। এই যে এত বড় গুণ করা আছে, 2-এর পাওয়ার 12কে 5-এর পাওয়ার 8, এই সব গুণ করলে এই যে কতগুলা ডিজিট হয়, 1 2 3 4, এরকম আর কি চাইছে, কতগুলা ডিজিট হয়। প্রশ্নটাকে ভালো করে বুঝে নেন, যে কতগুলা ডিজিটের হবে এটা। আচ্ছা তাহলে এটা আমার এরকম হিন্টসও দেওয়া আছে। তাহলে এই যে 5-এর পাওয়ার 8 আছে না, তাহলে এখানে আমি লিখতে পারি কি, এইটাকে ভাঙাতে হবে আমার একটু, এই 2-এর 12 মানে 2-এর পাওয়ার 8 লিখলাম, আর 2-এর পাওয়ার 4 লিখলাম। আমরা জানি যে গুণের সময় কি হয়, এই বেস যদি সমান থাকে তাহলে 8 আর 4 12, এই যে 12 আছে, তাহলে এটাকে ভাঙিয়ে দিয়েছি না, কেন দিয়েছি, এই 5-এর পাওয়ার 8 আছে বলে। এই পর্যন্ত এই যে করা আছে আমার, দেখেছেন। তারপর কি হবে, এই 5 আর 2, 5 আর 2 কি হবে, 5 আর এই যে 2, এই যে 8 8 যেটা পাওয়ার আছে, তাহলে এই যে পাওয়ারের যদি আবার সমান হয়, এটা সূচকের অঙ্ক, ইন্ডেক্সের অঙ্ক, তাহলে এটা হয় 2 গুণ 5, মানে 10-এর পাওয়ার কত হবে, 10-এর পাওয়ার 8 হবে। এই যে উপরে উপরে মিললে এই দুটো গুণ করতে হয় 8, আর এখানে 2-এর পাওয়ার 4 আছে কিনা, কেন করছি সেটা দেখুন বুঝতে পারবেন, এটা আছে। এইবার 10-এর পাওয়ার 8 মানে কি,
একের পর 8টা শূন্য, 10-এর পর 8টা শূন্য নয় কিন্তু, 10-এর 10 টু দি পাওয়ার 8 মিনস একের পর 8টা শূন্য, নট 10-এর পর 8টা শূন্য। তাহলে কত আছে? একের পর কত আছে? একের পর 8টা শূন্য আছে, 1 2 3 4 5 6 7 8টা, ওই যে দেখছি 8টা শূন্য আছে। আর এটা মানে তো 16, এটা মানে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে 16। তাহলে 16কে এটা গুণ করলে কত হয়? এটাকে 16 দিয়ে গুণ করলে কত হয়? এই 16 একে 16ই হয়। আর এই যে কটা তো থেকেই যায়, এই 8টা শূন্য থেকে যায় নাকি? এই 8টা শূন্য থেকে যায়। তাহলে কটা ডিজিট হলো দেখুন, গুনেই দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10টা ডিজিট হয়েছে। তাহলে এটার উত্তর এইটা হবে। কি বোঝা গেছে কিনা? এটা ভালো অঙ্ক কিন্তু, এটা অনেক পরীক্ষা দিয়েছে। মানে কতগুলা ডিজিট হবে এইটা গুণ করলে, তাহলে টেকনিক্যালি না গেলে হবে না। দেখুন এটা ভালো করে দেখেছেন কিনা? তাহলে এটা আমি মুছে দিলাম, এটা ভালো অঙ্ক কিন্তু। প্র্যাকটিস করতে হবে। এটা অঙ্কগুলো শেখা হয়ে গেলে আবার ওই প্রথমে যাবেন, প্রথমে গিয়ে আবার নিজে নিজে করবেন। তাহলেই হয়ে যাবে, প্র্যাকটিস করবেন। তারপর এটা কি বলেছে দেখুন, এটাও দেওয়ার অঙ্ক। সব ধরনের অঙ্কই আমি একটাও বাদ দিইনি, সেই জন্য এত ডিটেলস করাচ্ছি। তার মানে পরীক্ষা দিতে গেলে প্রশ্নপত্রে যেন এরকমই থাকে, আপনারা যেন কমন পান। ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার, এই চারটের মধ্যে লার্জেস্টকে, লার্জেস্টকে, স্মলেস্টকে, যে কোনো একটা জিনিস চাইতে পারে, এখানে লার্জেস্ট বলেছে। তাহলে কি করে বার করবো? আচ্ছা পাওয়ারগুলো দেখেছেন কেমন কি সুন্দর পাওয়ার দেওয়া আছে। আচ্ছা এই 0 0 0 0 কেটে দেওয়া যায়, তাহলে কত হলো? এখানে 2-এর পাওয়ার 5, 2-এর পাওয়ার 5 মানে 32 কিন্তু। যারা মুখস্থ করতে পারবেন মুখস্থ করে নেবেন, তা নাহলে গুণ করতে হবে। 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এই যে 5-এ চলে এসছে, 5-এ চলে এসছে 32 হয়েছে, এটা মানে 32। আর এটা 3-এর পাওয়ার 4 মানে কি? 3-এর স্কোয়ার হচ্ছে 9, 9কে আবার 9 দিয়ে গুণ, 4টে 3 গুণ, মানে এটা হবে 81। কি হবে কিনা? 4-এর কিউব মানে 4 4 16, এই 16কে আবার 4 দিয়ে গুণ, 4 16 64। 5-এর পাওয়ার স্কোয়ার মানে 5 5 25। দেখুন তো লার্জেস্ট বুঝতে পারছেন কিনা? এই যে লার্জেস্ট, এইটা, এটা লার্জেস্ট নেই কি? দেখুন তো 32 81, এটাই তো লার্জেস্ট হচ্ছে। 0 0 কেটে দিয়েছি, 2-এর পাওয়ার 5 মানে 32, 3-এর পাওয়ার 4 মানে কত? 3 3 9, 3 9 27, 3 27 81। এখানে কি বলেছে? লার্জেস্ট নাম্বার। তাহলে 4-এর পাওয়ার 3 মানে 64, 4 4 16, 4 16 64, আর এটা 5 5 5 25। তাহলে এইটাই লার্জেস্ট হচ্ছে। এটা লার্জেস্ট মানে এই যে গোড়ায় যেতে হবে উত্তর। তাহলে এটার উত্তর কত হবে? 3-এর পাওয়ার, এটার উত্তর হবে 3-এর পাওয়ার 40। এইটা হচ্ছে লার্জেস্ট, এইটা হচ্ছে লার্জেস্ট। কি এটা লার্জেস্ট না? এটা লার্জেস্ট মানে উত্তর তো গোনাতে দিতে হবে। তাহলে 3-এর পাওয়ার 40 লার্জেস্ট হয়ে গেল। স্মলেস্ট বললে এইটা হতো, এই 4টে থেকে ছোট কে? এই ছোট না, তাহলে 5-এর পাওয়ার 20 উত্তর হতো যদি স্মলেস্ট চাইতো। আবার অ্যারেঞ্জ করতে পারে ডিসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার, বা ঊর্ধ্বক্রম নিম্নক্রম, যাই চাক না কেন এটা পারা যাবে। এবং এটা ভালো অঙ্ক, এটাও ভালো করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, গেল। আমি অনেকক্ষণ রাখছি আপনাদের দেখার জন্য, সুবিধার জন্য। এটা গেল। এবার নেক্সট দেখুন, নেক্সট কি আছে? নেক্সটে চেহারাটা দেখুন, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট। আবার এককের অঙ্ক, এই যে আমি লিখে দিচ্ছি এককের অঙ্ক। ইউনিট ডিজিট মানে এককের অঙ্ক। এই 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 থাকলে এইখানে কত আছে, হ্যাঁ, তাকে এককের অঙ্ক বলে। তাহলে আবার দেখুন এখানে 2 আছে, 2 আছে। আমি বলেছিলাম 1 5 আর 6-এর ক্ষেত্রে হলে সেইটাই হয়, পাওয়ার যতই দেওয়া থাক। 1 5 6, তারপর 0 হবে। এখানে যদি 0 থাকে, 0-এর পাওয়ার যতই হবে সেই 0ই হবে। এই কটার ক্ষেত্রে হয়, বাকিগুলোর ক্ষেত্রে তো হয় না। তাহলে এখানে 2 আছে, তাহলে অবশ্যই এইটাকে কি করব? এই পাওয়ারে যেটা দেওয়া আছে এটাকে 4 দিয়ে ভাগ করব। তো 173কে না, শুধু এই লাস্টের দুটোকে 4 দিয়ে ভাগ করব। তাহলে 73কে 4 দিয়ে ভাগ করলে কি হয়? মনে মনেই করবেন, আমি ডিটেলস করে দিচ্ছি। দেখুন 4 খেয়ে 4, হাতে আছে 3, 3 আর পাশে 3 নামলো, 33 হলো, 33।
তাকে 4 দিয়ে ভাগ করলে 4 8 32, হাতে আছে 1। তো হাতে যখন 1 থাকবে তাহলে 2 এর পাওয়ার কত হবে? এটা পুরাটা মানে 2 এর পাওয়ার 1 হয়ে গেল। ঠিক আছে, 2 এর পাওয়ার 1, তাহলে 2 এর পাওয়ার 1 মানে কত? একটাই 2, তার মানে 2 নয় কি? দেখুন 2 উত্তর, এই যে 2 উত্তর দেওয়া আছে। তাহলে এই ধরনের জিনিসগুলো অনেক কটা করালাম, অবশ্যই পারবেন আশা করছি। এটা এবার মুছে দিলাম। দেখুন ভালো ভালো অঙ্ক, এবং এগুলো সবই আপনার সিম্পলিফিকেশন বা নাম্বার সিস্টেমের মধ্যে আসবে। এটা বলতে ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্যাক্টরস। ফ্যাক্টরস মানে যেমন এইগুলো, যেমন 10, এর মধ্যে কটা ফ্যাক্টর আছে? 1কে বাদ দিন, তাহলে 2 আর 5, আর তো নেই। 5 দুগুণে 10, এই যে দুটো ফ্যাক্টর হলো তাহলে, তাই না? 10-এর মধ্যে দুটো ফ্যাক্টর আছে। তাহলে যদি থাকতো 10-এর পাওয়ার, ধরুন এরকম দেওয়া আছে 10-এর পাওয়ার 5, তাহলে 10 মানে কত? 10 মানে তো 2 আর 5, তার 5, তার মানে এটা ফ্যাক্টর হচ্ছে কিন্তু 5টা 2, 5টা 5, তার মানে 10টা ফ্যাক্টর হতো। কটা ফ্যাক্টর হতো? 10টা ফ্যাক্টর হতো। এখানে যদি 6 দেওয়া থাকতো, 10-এর পাওয়ার 6, তাহলে ফ্যাক্টর কটা হতো? এইটা দেখবেন এটা যৌগিক কিনা। যৌগিক সংখ্যা হলে মানে কম্পাউন্ড সংখ্যা হলে কি করব, এটা মানে প্রাইম ফ্যাক্টরে নিয়ে যাব। এটা তো নেওয়া যায়। এবার এখানে দুটো আছে না, তাহলে 6 দুগুণে 12টা হবে। কটা ফ্যাক্টর হবে এখানে? 12টা। ঠিক এখানেও তাই। এই দেখুন 6 মানে কত? 6 মানে 2 গুণ 3 না, তার পাওয়ার কত আছে? 10। এটা 7, 7-এর তো আর নেই প্রাইম ফ্যাক্টর, নেই 7ই, তাহলে 17টাই হবে। 11-রও প্রাইম ফ্যাক্টর, 11টা প্রাইম ফ্যাক্টর, মানে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা যদি হয় তাহলে এর এই হলো। তাহলে এখানে দুটো আছে, আমি কি কি আছে দেখবো না, কটা আছে? একটা দুটো, তাহলে দুটোকে 10 দিয়ে গুণ করবো, তাহলে এখানে হবে 20টা। আর কত হবে? এখানে কত হবে? এখানে 7-এর 7টুকু ভাঙানো যায় না, তাহলে এখানে 17ই হবে। এখানে কত হবে? এই 11ই হবে, এই 87 হবে, এই যে পাওয়ারটা 87 হবে। তাহলে যোগ করলে কত হলো? 7 7 14, 14 4 হাতে থাকলে 1 1 2 3 3 4 4 2 6 64। এই যে 64টা এখানে ফ্যাক্টর আছে। একটা জিনিস খেয়াল রাখবেন, এইগুলোর মধ্যে কি ফ্যাক্টর বানানো যায় কিনা। যদি এটা ভাঙিয়ে 3টি হতো, তাহলে 3 10 30টি হতো। এখানে 3টে মানে কোনটা হয়? 3 5 15, ধরুন 3টে মানে কত হয়? ধরুন 8 আছে, তাই না? 8-এর পাওয়ার ধরুন 8 আছে, তাহলে কত হবে? এটা ভাঙিয়ে কত হয়? 2 গুণ 2 গুণ 2 না, তার পাওয়ার কত? 8। তাহলে ফ্যাক্টর কটা হবে? এখানে 1 2 3টে আছে, তাহলে 3 8 24টি ফ্যাক্টর হতো। এখানে 24টি ফ্যাক্টর হতো। ব্যাপারটা হচ্ছে এইরকম। তাহলে কি এটা বোঝা গেছে কিনা? দেখুন এটা যদি হয়ে যায়, এবার পরে চলে যাচ্ছি। হ্যাঁ, এবার পরে চলে যাচ্ছি। এটা হয়ে গেল না, এটা হয়ে গেল। এবার পরেরটা যাই। বলছে ইফ, এটা কিন্তু খুব একদম ঠকানো প্রশ্ন। ইফ 2 মানে 2 টু দি পাওয়ার 100, মানে 2-এর পাওয়ার আছে 100, না তার আগে এটা স্কোয়ার রুট অফ 5 এর পাওয়ার আছে 24। এই যে এই অঙ্কটা দেখুন, তাহলে এইটার স্কোয়ার রুট কত হবে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা কি এরকম না, 5-এর পাওয়ার 12 মানে ডবল করব, তবে তো আমি স্কোয়ার একটা নেব। এটার মানে কিন্তু এইটা কি, এটার মানে এইটা না। তাহলে এটার স্কোয়ার রুট কত হয়? এই যে স্কোয়ার রুট মানে বর্গমূল চাচ্ছে। তাহলে 5-এর 24 মানে 5-এর 12, 5-এর 12। আমরা জানি গুণের সময় এই বেস যদি ঠিক থাকে, তাহলে 12 আর 12 24, এই যে 24। তাহলে এই দুটো সেম যদি হয়, তাহলে স্কোয়ার রুট একটাই আসবে। তাহলে স্কোয়ার রুট কত হয়ে গেল? 5-এর 12। দেখুন এই যে 5-এর 12, ঠিক আছে, 5-এর 12 হয়ে গেল। এটা ভালো অঙ্ক, ঠকানোর অঙ্ক। অনেক ক্ষেত্রে অনেকেই ভুল করে ফেলবে। তারপর বলছে 2-এর পাওয়ার যদি 100 হয়, সেটা ডিভাইডেড ইন্টু 2 ইকুয়াল হাফস, মানে দুটো অর্ধেক অর্ধেক করা হলে এইটার অর্ধেক কত? দেন ইচ হাফ ইজ, মানে এইটার অর্ধেক কত? এটাও ঠকানোর অঙ্ক। অর্ধেক মানে অনেকে কিন্তু বলে দেবে 2-এর পাওয়ার 100 আছে, তাহলে 2-এর পাওয়ার 50 অর্ধেক, 2-এর পাওয়ার 50 অর্ধেক। কিন্তু সেটা কি ঠিক? একটু শিখে নিন।
এইটা মানে এইটা ডিভাইডেড করেছে মানে কি, এইটা মানে কি আগে বুঝুন তারপর তো। তাহলে এটার মানে আমি 2-99 লিখতে পারি আর 2-1 লিখতে পারি। এই যে বেস সমান করলাম, তাহলে বেস সমান করলে কি আমার 2-99 আর 100 হয় না, এই যে 2 পাওয়ার 100। তাহলে এইটাকে আমি ভাঙিয়ে এইটা করলাম, ঠিক আছে। এবার বলছে হাফ মানে 2 দিয়ে ভাগ করো, তাই না, তার হাফ মানে 2 দিয়ে ভাগ। তা এটা তো 2, তাহলে এইটার এটা কেটে গেল, থাকলো কত 2^99, এইটা হবে উত্তর। কিন্তু এখানে 2-50 হবে না, কিন্তু ফট করে 2-50 উত্তর দেওয়া থাকবে, টিক মেরে দিলে হবে না। ভিউ এই অ্যান্সারগুলোর দিকে নজর রাখতে হবে সবসময়, এবং ঠকানোর অঙ্ক অনেক ক্ষেত্রে কিন্তু অনেকেই এইটা উত্তর দিয়ে দেবে। কিন্তু কি হলো দেখুন, শুধু 1-2 বাদ গেল, 2^99 থেকে গেল। আমি শিখিয়েও দিলাম কি করে হলো, তাই নয় কি? আচ্ছা, এবার এটা যদি হয়ে যায়, এবার পরেরটা দেখি। পরেরটা দেখুন, এটা কিছু না, এইটাকে 10⁻k যদি এইটা দেয়া থাকে, তাহলে k সমান কত, জটিল লাগছে না, জটিল কিছুই না। এইটা দেখুন, এটা 10⁻k মানে k এর মান চেয়েছে, তাহলে এখানে কি লিখবো, 10k = ডান দিকেরটাকে লিখে নেব, কি আছে এ শূন্যটা বাদ দেন এখন। তাহলে এই 0.001125 আছে কিনা, আর এই যে 10k রেখেছি, এই যে বাকি যে হালকা যেটা মানে আলাদা পড়ে আছে, তাকে ওই দিক গেলে গুণ আছে, তাহলে নিচে হয়ে যাবে না, হবে কি না, 1.125। এই পর্যন্ত সহজ, এটা সহজ অঙ্ক কিন্তু। আচ্ছা দেখুন, এরপরে দশমিকের পর কটা আছে, 3টে 6টা, আর এটার ক্ষেত্রে দশমিক কটা আছে, দশমিকের পর 3টে আছে, তাহলে ওখানে 6টা আছে, তাহলে এখানে 0 দিয়ে এখানেও আমি 6টা বানিয়ে নিলাম। তাহলে এটার আর কোনো মূল্য আছে দশমিকের, দশমিকের কোনো মূল্য নেই। এই 0রও বাঁ দিকে 0রও কোনো দাম নেই। তাহলে 11-25 কেটে গেলে 1 হয়, আর 3টে 0, তাহলে উপরে 1 থাকে, নিচে থাকে এই 1-এর পিছনে, এই 1-এর পাশে 3টে 0। আচ্ছা, তাহলে এই যে এখানে এটা কিন্তু আচ্ছা, আমি k এর মান বার করছি, তাহলে 10⁻k সমান কত হলো, এইটাকে লেখা যায় 1 এটা কিন্তু 10-এর কিউব। দেখুন 10-এর কত কিউব না, এই যে 10-এর কিউব মানে 1-এর পর 3টে 0, 10-এর পর 3টে 0 না, এই যে, তাহলে 1-এর কিউব লিখতে পারি। এই 1 এইটা মানে এই মাইনাস লিখতে হয়, এই যে কোনো 1 এইটা যদি হয় সূচকের অঙ্ক, ইন্ডেক্সের অঙ্কের নিয়ম হচ্ছে 10-এর পাওয়ার 3 লিখবো, কিন্তু -3 লিখবো। তাহলে এবার এইটা কল্পনা করুন, এই যে বেস সমান হয়ে গেছে 10 আর 10, তাহলে k সমান কত হলো, k সমান মাথা সমান মাথা, তার মানে k সমান -3। কি ভালো অঙ্কটা এটা, এই দেখুন k সমান -3, এই যে আমি দেখিয়ে দিয়েছি, হিন্টস দেওয়া আছে, তাহলে -3 উত্তর আছে। এইটা হয়ে গেল, এটা সেখানেও হয়ে গেল। ইন্ডেক্স থেকে ভয় পেলে হবে না, আমার গল্পের আকারে বলে দিয়েছে, এইভাবেই জানতে হবে। যারা আর্টসের স্টুডেন্ট এইভাবেই জানবেন, গল্পের আকারে মুখস্থ হয়ে যাবে। কি হলো না, এটা দেখে মনে হচ্ছে কত কষ্ট করো, অনেকে ছেড়ে দেবে, এই অঙ্ক পারবো না। কিন্তু একটু তো মাইন্ড সেট আপ করতে হবে না, মাইন্ডটা সেট আপ করতে হবে। গেল এটা। তারপরেটা দেখুন, তারপরেটা দেখুন এখানে কি আছে, বলছে 4-এর পাওয়ার 62, 4-এর পাওয়ার 62, 4-এর পাওয়ার 63, 4-এর পাওয়ার 64 ইজ ডিভাইজেবল বাই। এই যে এতগুলো জিনিস, সেটা কোনটা দিয়ে ভাগ যাবে, এ দেখেই তো মহা মুশকিল মনে হচ্ছে, কি করে করব। আর কি করে করব না, এই যে পাওয়ারগুলোর মধ্যে কমন যাচ্ছে কিনা দেখুন, দেখুন এখানে 62 আছে, 62 আছে, এখানে 62-এর বেশি আছে, 62ও আছে এখানে। তাহলে 4⁻62 যদি কমন নিই, কমন নিলে এটা তো পুরাটা কমন হলে 1 লিখতে হয়, এটাও পুরা কমন মানে 1 লিখতে হয়। আর এখানে আছে 4-এর 63, 4-এর 62 কমন নিয়েছি, তাহলে এখানে 4-এর 1টা থেকে যাবে, মানে 4 থাকবে আর কি। আর এখানে কত থাকবে, 4-এর 62 কমন নিয়েছি, তাহলে 62, 63, 64, 4-এর পাওয়ার 2 থাকবে। কি থাকবে কিনা, তাহলে এটা কত হলে, এটা আমার দেখা দরকার, লিখবেন না এখন, আমি দেখিয়ে দিচ্ছি। এইটা দেখবো, তাহলে এখানে কত হয়, 4-4-এ 16, 16 আর 4-এ 20, 20 আর 1-এ 21, 21 22,
এটা দেখার দরকার নেই, আমি শুধু লিখে রাখছি, আমি শুধু ভেতরটা দেখব। 22 মানে 11 গুণ 2। তাহলে এইটা যদি থাকে, দেখুন 2 দিয়ে বিভাজ্য হবে, 11 দিয়ে বিভাজ্য আছে, 11 দিয়েও বিভাজ্য হবে, এই যে পুরাটা। তার মানে এখানে আমার উত্তর তো 2 নেই, 11 আছে। দেখুন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই যে 11 দিয়ে বিভাজ্য। তাহলে কত হলো? এটা 11 দিয়ে বিভাজ্য, মানে পুরাটা ইজ ডিভাইজেবল বাই 11। ওই যে আমার হিন্টস দেওয়া আছে, দেখে নেবেন। হিন্টস দেওয়া আছে, দেখে নেবেন। ভালো অঙ্ক, অনেকে ছেড়ে দিয়ে আসবে, ছাড়বেন না। শেখা আছে, ছাড়বেন না। তারপর আবার ইউনিট ডিজিট। দেখুন আগে আমি শিখেছি, এখানে সে আরও পরিষ্কার হয়ে যাবে, তাই না? এখানে সে পরিষ্কার হয়ে যাওয়ার কথা। দেখি কেমন হয়। তাহলে আমি বলেছিলাম এই যে এখানে 7 আছে, 7 লিখলাম। এখানে কত আছে? 53, 153। এটা বাদ দেবো দুটোকে, এই 53কে শুধু 4 দিয়ে ভাগ করব। ভাগশেষ থাকে কিনা দেখি। 4 × 4, হাতে আছে 1, 13, 3 × 4 12, হাতে আছে 1, এই যে 7 পাওয়ার 1 লিখে দিলাম। এটা 1 আছে, অতএব আর দেখবই না, আমি বলে দিয়েছি 1, 5, 6, 0 এইগুলো যদি থাকে তার পাওয়ার যতই থাকুক এই বাবাজিই হয়, একই হবে। এটা কথা হবে, এটা দেখুন 5 আছে, দেখুন 5-এর পাওয়ার যত কিছুই দেখবো না, এই 5ই হবে। আর আছে নাকি? আর নেই। তাহলে কত হয়? 5 × 7 = 35। তো এককের অঙ্কটা কত হলো? এখানে এককের অঙ্ক, এই যে ইউনিট ডিজিট চেয়েছে এককের অঙ্ক, এই যে 5, এই যে 5 উত্তর, এই যে 5 উত্তর হয়ে গেল। কি হলো না? ভালো অঙ্ক না এটা? তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে, একটা সাধারণত থাকে, আগেও করেছি, এখন এইটা অনেকগুলো দিয়ে আছে, যতগুলো দেওয়া থাক ফটাফট হয়ে যাবে। এই যে আশা করি 15 সেকেন্ড লাগবে। তাহলে এটা গেল। এবার দেখুন এইটা, এটা আবার হিজিবিজি বলে কিন্তু ছেড়ে দেবেন না। কিন্তু এটা দেখো 225, 225, 225, 225, একটু চেহারাটা দেখবেন, তাহলে এটা কেমন হয়। এটা এই যে 225, এটা ইন্টু দেওয়া আছে, তাহলে এই যে বেস সমান কিনা প্রথম কথা। তাহলে 225 লিখলাম, তা বেস যদি সমান হয়, এই পাওয়ারটা কি হয়? যোগ হয়। তাহলে 0.2 আর 0.3 যোগ করলে 0.5, 0.5 মানে হাফ। 0.5 মানে কত? হাফ। সেটা পরে দেখাচ্ছি। আর নিচে কত হয়? এটাও তাই, 225 বেস সমান আছে, আর এই 0.8 আর 0.2 যোগ করলে 10 হয়, এই যে 1.0 হয়। তার মানে 1.0 মানে 1 হয়, ঠিক আছে? তাই এটা মানে কি? এটা মানে 0.5 মানে হাফ, হাফ মানে রুট, হাফ মানে এরকম, কিন্তু এই 0.5 মানে রুট 225 হয় কিনা? আর নিচে তো শুধু 225। তাহলে এখানে কত হয়? 225 15, তাই না? 15 225 আমরা জানি। তাহলে 15/225 এরকম কি উত্তর দেওয়া আছে? খেয়াল রাখতে হবে, এরকম দেওয়া নেই। তাহলে কি হবে? 15কে এটা দিয়ে কাটবে না, এই যে 15 125, তাহলে উপরে 1 নিচে 15, এরকম উত্তর দেওয়া আছে না? এই 1/15, এটা এই উত্তর দেওয়া আছে। তাহলে এটা হয়ে গেল, তাই নাকি? এইবার দেখুন এটা হয়ে গেছে। ভালো অঙ্ক, কঠিন লাগবে ছেড়ে দেবেন না। যেটা স্কিপ করার দরকার সেটা স্কিপ করবেন। 30টা অঙ্ক দিলে 2টো স্কিপ করলে কিছু যায় আসে না। 2টো 3টে যে হিজিবিজি অনেক কিছু দেওয়া থাকে, এটা স্কিপ করে ছেড়ে দেবেন, পরেরটাই চলে যাবেন, সময় নষ্ট করা হবে না। দ্য ভ্যালু অফ এটা ভ্যালু কত? এইটার ভ্যালু কত? কি হবে? তাহলে এই 4টাকে থাক, এই 4টে মানে 4টের মধ্যে একটা নেব, এর মানে। এবার এইটা ভাঙাতে হবে না? এটা ভাঙালে কত হয়? 625 মানে কত? 625 মানে কত? 5-এর পাওয়ার কত হয় দেখতে হবে। 625 মানে 25 গুণ করলে 625 হয়, জানা আছে। তাহলে এটা 5-এর 5 5 25, 5-এর স্কোয়ার, এটা 5-এর স্কোয়ার, তার মানে 5-এর মাথায় কত হলো? 4 হলো। কত হলো? 5-এর মাথায় 4 হলো। হয়েছে কিনা? 5-এর মাথায় 4। আর এই যে 3 আছে, তার 5-এর মাথায় 4, তো এই 625 হলো। আর এই 3টা কি গুণ হবে না? এটা মাথায় কিন্তু, আর এটা মানে 1/4। দেখুন তাহলে কি হয়? 5টা একটু বড় করে লিখে, হ্যাঁ, এগুলো সব পাওয়ারে। তাহলে কত হয়? এটা সব উঠিয়ে দিলাম, এটার দরকার নেই। এর মানে হচ্ছে এই
তার মানে 4 4 কেটে গেলে কত হয় 5 কিউব, তার মানে 125 উত্তর। কি 125 উত্তর হবে না? এই যে 125 উত্তর। তারপরেটা দেখুন, শেষেরটা একদম মানে প্রথমটা, এখানে প্রথমটা আমার এই শেষটা কি আছে, এটা হিন্টস দেওয়া আছে, তবুও দেখে নিন। এইটা মানে কি বলছে, এইটা সমান কত, তাই এটা মানে কি, এটা মানে 7 স্কোয়ার না, 49 মানে কত 7 স্কোয়ার, কিন্তু মাথায় তো বসে আছে, তাহলে স্কোয়ারটা এই যে স্কোয়ার, এইটা মানে 7 স্কোয়ার, আর এই যে এইটা আছে, এই 7 যে স্কোয়ার হলো সেই 2 এর সঙ্গে এটা গুণ হবে। এটা মানে কি 7 কিউব, 7 কিউব মানে 3, 3কে -1 দিয়ে গুণ করলে -3, তাহলে এখানে 2 2 কেটে গেলে কত হলো 7 পাওয়ার 3 ইন্টু 7 পাওয়ার -3। আমি বলেছি বেস যদি সমান থাকে তাহলে এই দুটো যোগ করতে হয়, তাহলে 3 আর -3 যোগ করলে কত হয় 0, 3 আর -3 যোগ করলে কত হয়, এটা দিয়ে 0 হয়ে যায়, তাহলে 7 পাওয়ার 0 মানে কি 7 উত্তর, 7 পাওয়ার 0 মানে 7 উত্তর না। আমি বলেছি এখানে হাজারও থাক, পাওয়ার যদি 0 হয় সেটা হবে 1, সেটা হবে কত, সেটা হবে 1, মানে 25-এর 0 মানে 1, আবার এখানে 1125 যাই থাকুক তার যদি 0 হয় 1, ঠিক তেমনি 7 পাওয়ার 0 মানে 7 নয়, দেখুন 7 উত্তর আছে, অনেকেই করে দেবে 7, 7 পাওয়ার 0 মানে বোকার মতো 7 করে দেবে, কিন্তু 7 পাওয়ার 0 মানে 1, এই যে 1 উত্তর হয়ে গেল। হিন্টস দেওয়া আছে। এই অঙ্কগুলো এবার প্রথমে যে পুরো অঙ্কটি ছিল এবার সেইগুলো প্র্যাকটিস করলেই তো হয়ে যায়। এটা আমার সিম্পলিফিকেশনের পার্ট 11-এ দেখতে পাবেন, আজকে আপলোড হয়ে যাবে। সকলকে থ্যাংক ইউ, আর বারবার প্র্যাকটিস করবেন।